আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে সুস্বাগতম আলোর পথ অনুষ্ঠানে। পরিবেশনায় গ্রিন টিভি, নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে যুব সমাজ ও নৈতিকতা। আমরা জানি আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। সেই নৈতিকতা ও মূল্যবোধের চর্চাই যুব সমাজকে আলোকিত মানুষে রূপান্তরিত করতে পারে। সেই বিষয়ে আজকের আলোচনা শুনব বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, মহাখালী ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান নুরুল কোরআন মাদ্রাসার যোগ্য প্রিন্সিপাল মোহতারাম মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান, খতিব, মহাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি, মূল্যবান সময় দিচ্ছেন, ব্যস্ততার মধ্যে আছেন। এই আমেরিকা থেকে আসলেন, ছেলেকে রিসিভ করলেন, নানা কাজে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আপনার এই ব্যস্ততা খেদমতকে আল্লাহ কবুল করুন। আমিন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আলোচনা থেকে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের বিষয় সম্পর্কে আপনি অবগত হয়েছেন, যুব সমাজ ও নৈতিকতা। এই বিষয়ে প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, ইসলামী যুবকদের নৈতিক চরিত্র গঠনের মূল ভিত্তি কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলাইহি আফদালুস সালাহ ওয়া আতাম্মুত তাসলিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি মাহে রমাদান শেষে আজকে গ্রিন টিভির সেটে আপনি অতিথি হিসাবে কিছু বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কৃতজ্ঞতা, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি। পাশাপাশি দূরের এবং কাছের সকল দর্শক এবং শ্রোতাবৃন্দকে আমরা আমাদের এই সেটে অভিনন্দন জানাচ্ছি। গুরুত্বপূর্ণ এই আলোচনায় তারা যুক্ত থেকে আলোচনা শ্রবণ করবেন, শুনবেন, বুঝবেন, উপলব্ধি করবেন। আল্লাহ তাআলা সকলকে উপকৃত করুন। আপনার যেই নির্ধারিত বিষয়টা ছিল যুব সমাজ ও নৈতিকতা এবং তাদের নৈতিকতা, এখানে ছোট্ট করে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে গোটা পৃথিবীতে একটা বিষয় লক্ষ্য করবেন, যে কোনো জাতীয়ভাবে যদি তারা সুপ্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তারা একটা সাস্টেইনেবল আদর্শিক যুব সমাজ গড়ার পরিকল্পনা প্রথমে নেয়। তদ্রূপ আমাদেরকেও যদি একটা নৈতিকতার ভিত্তিতে যুব সমাজ গঠন করতে হয় এবং করা আমাদের জন্য অতীব জরুরি, তাহলে আমাদেরকে এক নাম্বার বিষয় যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য কি দিক নির্দেশনা রেখে গিয়েছেন এবং সেইটাকে বর্তমান সময়ের ইসলামী যুবক শ্রেণীর লোকেরা কতটা ফলো করছে, যুবকগণ, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় ফলো করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক চরিত্রের দিক থেকে একটা আদর্শিক যুব সমাজ গড়ে ওঠার জন্য তার আদর্শের বিকল্প কিছু নাই এবং নবীজির রেখে যাওয়া শিক্ষার বিকল্প কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বয়সে যেভাবে তার সাথীবৃন্দদেরকে নিয়ে যুবকদের উদ্দেশ্যে তিনি হিলফুল ফুজুল সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংগঠনগুলি তিনি তৈরি করে গেছেন, একটাই লক্ষ্য ছিল যুবকদের চরিত্র, যুবকদের আদর্শ যেন হয় সাদা দুধের মতো, যুবকরা যেন সোশ্যালগতভাবে এমনভাবে প্রতিষ্ঠিত হতে পারে যে সোসাইটির রন্ধ্রে রন্ধ্রে তাদের আদর্শ দ্বারা গোটা সমাজ উপকৃত হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে ইসলামী সমাজ ব্যবস্থায় মুসলিম দেশগুলিতে, আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলিতে যুবকদের জন্য সুপরিকল্পিত ইসলামিক কালচার অ্যাপ্লাইয়ের জন্য আমরা নিতান্তই কম ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে করছি। বিশেষ করে তাদের সুশিক্ষা, ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষার প্রচণ্ড অভাবের কারণে ব্যাপক হারে সমাজে যুবকদের নৈতিকতার পদস্খলন করছে। পাশাপাশি যুবকদের নৈতিকতা হরণের জন্য যে সকল বৈদেশিক এবং স্বদেশি উপকরণ, সেগুলি আমাদের দেশে অবাধে নিলামে ঢুকছে এবং তারা ইউজ করছে। আপনি শুনলে বড় অবাক হবেন, আমরা একটা মাস কাটালাম যেটা রহমতের মাস, মাগফিরাতের মাস,
নাজাতের মাস, সেখানে যুবকদের ভূমিকা থাকা উচিত ছিল মসজিদ ভিত্তিক এবং ইসলামিক স্কলারদের সাথে তাদের টাচ এবং রিলেশন। কিন্তু তারা, আমরাও বিশেষ করে ঢাকা শহর সহ বিভিন্ন সিটি শহরে দেখবেন যে ইফতার শেষেই তারা বেরিয়ে যায়, সাহারি পর্যন্ত তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বাইকে বিভিন্নভাবে তারা যুবক যুবতীরা একসাথে রমাদানের মতো মুবারক মাসে উদ্ভট সময় অতিক্রম করেছে। আপনি দেখবেন ইতিমধ্যে এগুলি মিডিয়াতে উঠে আসছে। তো আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই ও সকল অভিভাবকগণ যারা তাদের কৈশোর পেরিয়ে যৌবনে পড়ছে এমন সন্তানদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক আলোচনা, আদর্শিক শিক্ষার ভূমিকা না রাখেন, তাহলে আমাদের ধীরে ধীরে সমাজ, ধীরে ধীরে সমাজের গোড়া কেটে যাবে, গোড়া ভেঙে যাবে এবং আমাদের সুস্থ সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে এটা বড়ই ব্যত্যয় ঘটাবে। এটা আপনি ছোট্ট করে যদি বলতেন এই ক্ষেত্রে আপনি কিভাবে বলবেন, সেটা হলো যে সমাজকে খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে ইসলামের নির্দেশনাটা কি হতে পারে? ইসলামের নির্দেশনার এক নাম্বার হচ্ছে সুন্নাহের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুব বয়সের কর্মকাণ্ডগুলি আমাদের সামনে স্পষ্টত হাদিস আকারে, বিভিন্ন বর্ণনা আকারে আছে, সেগুলি শিক্ষা তাদের কাছে দেওয়া, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যবস্থা রাখা। এই যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ যে তাকে যদি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে দেন, হায়াতকে প্রলম্বিত করেন, তাহলে দেখা যাবে বার্ধক্যের নির্মমতার কারণে ঠিকঠাক মতো ইবাদত করতে পারবে না। কিন্তু যৌবনকালে যদি সততার সাথে নীতি নৈতিকতার ভিত্তি করে ইবাদত বন্দেগী যদি করে যায়, মানব সেবায় যদি নিয়োজিত থাকেন, তাহলে বার্ধক্যে না করা সত্ত্বেও আল্লাহ পাক দিয়ে এটা একটা বড় একটা যৌবনের ইবাদত বড় আচিভ এবং এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। তারা যৌবনে নিজেদেরকে নিষ্কণ্টক রেখেছেন। এই বিষয়ে আল্লামা ইকবালের একটা কওলও আছে, দার জাওয়ানি তাওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। জওয়ানকালের তাওবা করা, ইস্তেগফার করা, ইবাদতে নিমগ্ন থাকা, এটা শিওয়াহ মানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশেষ অভ্যাস বলা যায়। তো এটা আমাদের যুবকদের জন্য অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন জাতীয়ভাবে ব্যবস্থা করা। তাদের নৈতিকতা আদর্শ আছেনি, আবার আছেন যুবক সেই নবী ইউসুফ আসলাম, যৌবনকালে কিভাবে তার চরিত্রকে পুত পবিত্র রেখেছেন। আপনি সুন্দর আলোচনা রাখছিলেন, আলোচনা শুনবো, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার কি ভাই নেই, বোন নেই, আমি মা বাবা হিসাবে আমার কি যুবক যুবতী সন্তান নেই, তাদের জন্য অনেক উপকারী আলোচনা আরও আছে। এখন নয়, বিরতি থেকে ফিরে এসে আলোচনাগুলো উপহার দিব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ মনিরুজ্জামান হাফিজাহুল্লাহ তাআলা। আজকের আমাদের আলোচনার বিষয় যুব সমাজ ও নৈতিকতা। এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এবার আপনার কাছে আরেকটি বিষয়, সেটা হলো যে সামাজিক মাধ্যম ব্যবহারে ইসলামী নৈতিকতা কি হওয়া উচিত বলে মনে করেন? সামাজিক ব্যবহারের মাধ্যমে, সামাজিক মাধ্যম যেটা আছে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা সারা ওয়ার্ল্ডেই, শুধু যুবক নয়, যুবকদের থেকে যারা আরও বেড়ে উঠেছে আমরা বয়স্ক, প্রত্যেকেই তাদের জীবন সকাল টু সন্ধ্যা, দিবস এবং রাত অনলাইন ভিত্তিক লাইফের একটা বিশাল অংশ সেখানে আমরা ব্যবহার করি। কেমন যেন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাঁড়িয়েছে। এখন আমরা যদি যুব সমাজকে এই জায়গায় একটা জিনিস ইনক্লুড করতে পারি, যে অনলাইন ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্নভাবে তারা যে সমস্ত ডিভাইস ইউজ করে, সেখান থেকে নবীজির আদর্শকে গ্রো করা, সেখান থেকে শিক্ষা করা, নেওয়া অনেক ইজি। ওই এক্ষেত্রে এসে তারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলারদের দিক নির্দেশনাগুলি যুবকদের বেড়ে ওঠার জন্য একটা কোয়ালিটিফুল লাইফ হিসাবে তৈরি করার জন্য আমাদের এই প্ল্যাটফর্মগুলিকে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে যুবকরা ব্যবহার করতে পারে। তাদের যে শাবাব লাইফ, এটা হচ্ছে অত্যন্ত তেজি লাইফ, যেখানে তার মেধা, যৌবনকালটাতে তার মেধার তীক্ষ্ণতা, প্রখরতা এবং যে কোনো জিনিস চাইলে সহজভাবে শেখা, আত্মস্থ করা এবং এটাকে বাস্তবায়ন করা সম্ভব। এই কারণে হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টতাভাবেই বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ও শাবাবাকা ক্বাবলা
হারামিক। যৌবনকালকে গুরুত্ব দাও। 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের একটা হচ্ছে যৌবনকাল। জি। মানুষের হায়াত, মানুষের মাল, এই সম্পর্কে মানুষের আলাদা আলাদা সুস্থতা, প্রশ্ন করবেন। আলাদা আলাদা প্রশ্নও করবেন, জিজ্ঞেস করবেন। এর মধ্যে একটা হচ্ছে শাবাব, যৌবনকাল। জি। যৌবনের এই ইয়ত টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে প্রত্যেকটা মানুষ ইন্তেকালের পরে তাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে যে নেয়ামত শরীফ জি। আমি যৌবনকাল দিয়েছি সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করেছো, জি। ব্যবহার করেছো, নিজেকে গঠনে কতটা তুমি দায়িত্বশীল ছিলা এবং তৈরি হয়ে কতটা তুমি তোমার নিচের জেনারেশনকে তৈরি করার জন্য আদর্শ বিল্ড করেছো, জিজ্ঞেস করা হবে। এজন্য আমার যেই যুক্তি এবং পরামর্শ টোটাল যুব সমাজদের উদ্দেশ্যে যে বিভিন্ন ডিভাইস এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকেও তারা তাদের আদর্শকে দিন দিন একটা গুড আদর্শ, গুড চরিত্র, গুড নৈতিকতা তৈরির জন্য তারা সেখানে ব্যবহার করতে পারে। ইনশাআল্লাহ। মাতরাম, এবার ছোট্ট করে একটু প্রশ্ন উত্তর জানতে চাবো, সেটা হলো বন্ধুত্ব নির্বাচনে ইসলামের দিক নির্দেশনা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে যে আপনি বন্ধু কেমন হবে, এমন বন্ধু নির্বাচন করো যে বন্ধুর মধ্যে দ্বীন আছে, ঈমান আছে, আকীদা আছে, ইসলামী নৈতিকতা বোধ আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসারী। কোরআনের পাকেও আউলিয়া শব্দ এসেছেন, আউলিয়া তার দিনদারি দেখে বন্ধু নির্বাচন। আচ্ছা, ঠিক আছে, চমৎকার কথা বলেছেন। টাকা দেখে, প্রভাব দেখে, ফ্যামিলি দেখে নির্বাচন করার কোনো সুযোগ ইসলামে রাখেনি। দিন আছে তো সে আমার ফ্রেন্ড, কারণ তার দ্বারাই তো সে প্রভাবিত হবে। আরেকটি বড় বিষয় যেটা আজকের আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সমাজ চিন্তাবিদদের চিন্তায় ফেলে দিয়েছে, সেটা হলো মা বাবার প্রতি দিন দিন তো সেই পশ্চিমাদের দূষিত কালচার, বৃদ্ধাশ্রম বেড়েই উঠছে। সেই মা বাবার প্রতি দায়িত্ব পালনের যুবকদের করণীয়টা কি? এটা তো একদম ভয়াবহ আকার ধারণ করেছে গোটা সমাজে, যেখানে রব্বুল আলামিন কোরআনে পাকে প্রতিটি সন্তানের ব্যাপারে ব্যাপক নির্দেশনা, মজবুত নির্দেশনা রয়েছে। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এই কওলান কারীমার এক শব্দ, এটা আমর, যে তাদের সাথে সুন্দর কথা বলো, এমনভাবে তাদের সাথে আচরণ করো, বিহেভ করো, উপস্থাপন করো যে লা তাকুল্লাহুমা উফ। সেখানে উফ শব্দটি পর্যন্ত যেখানে বলা যাবে না, সেখানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া এটা তো বহুত দূরের কথা। এটা তো ভয়াবহ আমাদের আজকের সমাজের অধঃপতন এবং যুবকদের পদস্খলনের এটাও একটা কারণ। জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা, তাদের নাফরমানির ফলে আজকের সমাজের যুবকদের দ্বারা আগামী দিনে সুন্দর ফ্যামিলি নির্মাণ করার ব্যত্যয় ঘটছে। তাদের জীবনের সাকসেসতার পিছনে ক্ষতিকারক সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাবা মার অবমাননা, উপেক্ষা করে চলা, তাদেরকে অ্যাডভাইস তাদেরগুলি না নিয়ে নিজের জীবনকে সামনের দিকে সফলভাবে আগানোর একটা আমি বলবো যে এটা একটা দুঃস্বপ্ন দেখা। এটা কোশ্চেনকালেও সম্ভব না। কোনো মুসলিমের সন্তান বাবা মার নাফরমানি করে সে কোনোদিন সাকসেস হতে পারে। কেউ কেউ বলে থাকেন ধর্ম বিবর্জিত তথাকথিত আধুনিক দম্পতি বলে থাকেন, আমরা তো তাদেরকে রেখে আসছি বুড়োদের মাঝে, বৃদ্ধাশ্রমে। ওখানে সমবয়সী একই বয়সী লোকদের সাথে গল্প করবেন, সময় কাটাবেন। এটা কি কোনো এটা ইসলামের কালচার দায়িত্ব পালনের মধ্যে আসে? দায়িত্বের মধ্যেও পড়ে না, সাথে রেখে স্ত্রী নাতি এদের মাঝে রেখে যে হারমোনি, ফ্যামিলি হারমোনি, এটা তো টোটালি বিধ্বস্ত। শুধু এইসব কারণে আমাদের এই বৃদ্ধাশ্রম প্রথা, যেটা পশ্চিমা কালচার আমাদের এখানে ইতিমধ্যে ইনক্লুডিং হয়ে গেছে। পশ্চিমা দেশে যাচ্ছেন, গিয়ে আসছেন, সহ বিভিন্ন জায়গায় চোখের সামনে স্পষ্ট। ওখানকার জীবনে তো প্রাণ নাই, নিষ্প্রাণ। আর একসাথে এটার মধ্যে একটা প্রাণ আছে, রহমত আছে, বরকত আছে, শান্তি আছে। যৌথ ফ্যামিলি এবং একসাথে থাকার মধ্যে যে বারাকা, সেটা কখনোই আলাদা হয়ে যাওয়ার মধ্যে নেই। সেখানে একটা কাজ করে বাবা মার, ওই তো তার লাইফকে ধ্বংস করে দিচ্ছে, জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার, সমাজ ব্যবস্থাকে আরো সুন্দর করার, রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলিকে মিডিয়ার মাধ্যমে প্রচার করে যুবকদেরকে বাবা মার প্রতি আরো দায়িত্ববান হওয়ার তৌফিক গোটা জাতিকে দান করুন ইনশাআল্লাহ। আপনি দারুণ কথা বলেছেন। পশ্চিমা কালচার আমার দেশের ইসলামের সমন্বয় করে, যেটা আপনার সবই আপনার চোখের সামনে। আপনাকে পুনর্বার কৃতজ্ঞতা জানিয়ে বলছি জাযাকাল্লাহ খাইরান। এবার আরেকটি প্রশ্ন, সেটা হলো সমাজ গঠনে নৈতিক যুবকের ভূমিকা কি হতে পারে? নৈতিক যুবক তো সে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলিকে সামনে রেখে তার প্রতিটা বিষয়কে ধাপে ধাপে এগিয়ে নিয়ে তার শিক্ষা, তার প্রচার, তার খেলাধুলা, তার মন
মনন মানসিকতাগুলি সে তুলে ধরবে, প্রত্যেকটা বিষয়ে সে নবীজি থেকে নিতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলি আমাদের কাছে স্পষ্ট। জওয়ানকালে, যৌবন বয়সে, ইয়ত টাইমে নবীজি কি করেছেন, আমরা আমাদের যুবকগুলিকে সেগুলি অ্যাপ্লাই করি, মসজিদ ভিত্তিক করি, পারিবারিকভাবে করি, সোশ্যালগত ভাবে করি। এদেরকে যখন আমরা সুশিক্ষা দিতে পারবো, নবীজির আদর্শ তাদের ভিতরে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাদের দ্বারা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ব্যাপকভাবে গুড প্রভাব পড়বে এবং আস্তে আস্তে করে একটা সুন্দর সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। আরেকভাবে যদি প্রশ্ন করি, এই যে জাতির ভবিষ্যৎ, জীবনের মূল্যবান সময় যৌবনকাল, এই যুবকদেরকে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে উপায়টা কি হতে পারে, ছোট্ট করে যদি বলতেন। গুনাহ থেকে বাঁচার জন্য মেইন জিনিস তাদের চোখকে তারা হেফাজত করবে, তাদের জিহ্বা হেফাজত করবে, গুনার পরিবেশ থেকে তারা মুক্ত থাকবে। এমনকি যেগুলি নেশাদ্রব্য, যে সমস্ত জায়গাগুলিতে ব্যবহার হয়, যারা করে, এই শ্রেণী থেকে বেঁচে থাকার বিকল্প নাই এবং এটার সয়লাভ এখন সারা পৃথিবীতে, পাশাপাশি আমাদের দেশে। অনেক ধন্যবাদ। অল্প কথায় আপনি বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আজকের বিষয় যুব সমাজ ও নৈতিকতা। নৈতিকতা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। এই জন্য আসুন না, দায়িত্বশীল জায়গা থেকে আমরা সবাই আমাদের ভবিষ্যৎ যুব সমাজকে সৎ ও আদর্শবান হিসাবে গড়ে তোলার ব্যাপারে সোচ্চার হয়ে, সচেষ্ট হয়ে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে, দায়িত্বশীলদেরকে দান করুন, আমিন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতায় জাযাকুমুল্লাহ খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থতার সাথে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।